বিদায় হজ্জের খুতবার মধ্যে আল্লাহ রাসূল বললেন, রে আমার সাহাবীরা, আমি নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবো না। আমি নবী বিদায় হওয়ার পরে আমার এই নবিয়ানা কাজ তোমাদের করতে হবে। আল্লাহ রাসূল বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম হবে, কোরআন হাদিসের বিশদ জ্ঞান যাদের মধ্যে থাকবে, তারা হলো আমি নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। বিদায় হজের খুতবায় রাসূল এই বক্তব্য দেওয়ার কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় হলেন। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে রাসূলের সাহাবীরা এই দাওয়াতের কাজ শুরু করলেন। একজন সাহাবী দাওয়াতের কাজে যাবেন, নবীর কাজ করবেন, কারণ নবী যে দাওয়াতের কাম করেছেন সেই দাওয়াতের কাজ তিনি শুরু করবেন। কিন্তু সমস্যা হলো তার বিবির গর্ভে তখন সন্তান ছিল। কি ছিল? সন্তান ছিল। তা এখন যুবক সাহাবী বইয়ের কাছে বলতেছে, রাসূল তো দুনিয়া থেকে চলে গেলেন, আর চলে যাওয়ার পরে বললেন আমি নবী যখন থাকবো না, আমার এই দাওয়াতের কাজ তোমাদের করতে হবে ইসলামের প্রসার করার জন্য। তা এখন তো আমার বাড়ির আশেপাশে সবাই মুসলমান, তো মুসলমানদের কাছে আমি দাওয়াতের কাজ কেমনে দেব? আমাকে যাইতে হবে এমন এলাকায় যেখানে এখনো কলেমা গ্রহণ করেনি। দাওয়াত বুঝবেন, দাওয়াত আর ওয়াজ কিন্তু এক না। আমরা আজকে ওয়াজ আর দাওয়াত এক করে ফেলে দিছি। অনেকে আমাকে কয়, হুজুর ওয়াজ করে টেকা লওয়া যাবি? আরে দাওয়াত দিয়ে টেকা লওয়া যাবি না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, সূরা ইসরার মধ্যে আল্লাহ বলেছেন, দাওয়াতের কাজ করে হেদায়েতের দাওয়াত দিয়ে যারা উজরত তালাশ করে, আল্লাহ বলেছেন তারাই হেদায়েত নাই, তারাই কি নাই। এখানে দাওয়াত মানে কলেমার দাওয়াত। এখানে যে আয়াতে কারিমা নাজিল করা হয়েছে তার শানে নজুল দেখেন। হাবিবে নাজ্জার একজন ব্যক্তি, সে কাফেরদের মাঝে কলেমার দাওয়াত দিচ্ছেন। কলেমার দাওয়াত দেওয়া আর কলেমা গ্রহণ করার পরে তাদের সামনে নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলা, এটা কিন্তু দাওয়াত না, এটার নাম হলো তালিম। এটার নাম কি? আপনি কলেমা গ্রহণ করছেন, কলেমা গ্রহণ করার পরে নামাজ কীভাবে পড়া লাগবে, রোজা কীভাবে করা লাগবে, হক হালাল কি, এই জিনিসগুলো কোরআন থেকে যারা তাফসীর করে, এটা কিন্তু দাওয়াত না। দাওয়াত হচ্ছে এখনও যারা কলেমা গ্রহণ করেনি তাদেরকে কলেমার দাওয়াত দেওয়া। তো যুবক সাহাবী বলতেছে, বিবি রে, মদিনার আশেপাশে কোনো কাফের নাই, মুশরিক নাই, এই মদিনা ছেড়ে আমাকে কলেমার দাওয়াত দিতে হবে। কিন্তু তুমি যে একজন গর্ভবতী মহিলা, তুমি গর্ভবতী, তোমাকে ছেড়ে আমি এই দাওয়াতের কাজে কেমনে যাই? এমন সময় বউ বলতেছে, আপনি বাড়িতে থাকলে আমার কি করবেন? আল্লাহ যদি আমার বিপদ চায়, আপনি যতই বাড়িতে থাকেন আপনি ভালো করতে পারবেন না। আর আপনি বাইরে গেলে আল্লাহ যদি আমার ভালো চায়, কোনো বিপদ আমাকে স্পর্শ করবে না। তার মানে বোঝা গেল স্বামীও যেমন বউ তেমন। ধরে কোন সুবহানাল্লাহ। ওই গর্ভবতী বউকে রেখে দাওয়াতের কাজে যুবক সাহাবী মদিনার এরিয়া ছেড়ে কলেমার দাওয়াত নিয়ে গেলেন। কলেমার দাওয়াত দিতে কলেমার দাওয়াত দিতে দাওয়াতের মধ্যে তার এমন একটা মহব্বত তৈরি হয়ে গেছে। বাড়ির যে তার বউ আছে, এই বউটার কথা তার খেয়াল নাই। খেয়াল নাই। এভাবে দাওয়াত দিতে 27 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে। খুব খেয়াল করবেন, 27 বছর পর্যন্ত দাওয়াত দিয়া আফ্রিকা জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। যেই জঙ্গলের মধ্যে গেছে তখন কে যেন বলতেছে, পাগল রে, কলেমার দাওয়াত দিতে জঙ্গলের মধ্যে ঢুকলি কেন? আর কোনো মানুষ নাই, ব্যাগ যাও, ফিরে যাও। অর্ধ পৃথিবীর খলিফা তখন হযরত ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ কলেমা গ্রহণ করেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন মুসলমান হয়ে গেছে। বরং তুমি এখন ফিরে যাও। 27 বছর পরে ওই যুবক আর যুবক নাই, ওই যুবকটা বুড়া হয়ে গেছে। যখন দাওয়াতের কাজে বের হয়েছে তখন ছিল যুবক, আর যখন ফিরে আসতেছে তখন হলো বুড়া। যেরকম তখন কি বুড়া। চলে আইসে তার নিজের এলাকায় এসে দেখে সুন্দর একটা মসজিদ গড়ে উঠেছে। যখন তিনি গিয়েছিলেন তখন এলাকার কোনো মসজিদ ছিল না, কিন্তু 27 বছর পরে যখন ফিরে আসছে তখন এলাকায় সুন্দর একটা মসজিদ গড়ে উঠছে। আপনারা বলেন তো, আল্লাহর ঘর যদি নজরে পড়ে যায় তখন আপনার 1 নম্বর দায়িত্ব হলো
শরীর যদি পবিত্র থাকে ওযু করে ওই ঘরের মধ্যে ঢুকে 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজকে বলা হয় দুখুলুল মসজিদ। এই 2টা রাকাত নামাজ যদি আপনি পড়তে পারেন তাহলে একটা ওমরা হজের সওয়াব আল্লাহ আপনারে দিয়ে দিবে। যেখানে আপনি যান, নতুন কোনো মসজিদ দেখলে খালি নামাজের হারাম ওয়াক্ত না থাকলে, হারাম ওয়াক্ত বোঝেন না, সূর্য যখন একেবারে দ্বীপ্রহর তখন চলবে না, সূর্য যখন উঠতেছে তখন চলবে না, সূর্য যখন ডুবতেছে তখন চলবে না, এই 3 সময় বাদ দিয়ে যে কোনো সময় আপনি যদি একটা মসজিদ দেখেন তাহলে 27 বছর যখন তখন সে তরুণ যুবক ছিল, কিন্তু 27 বছর পরে যখন ফিরে আসতে যখন সে বুড়া হয়ে গেছে, ওই বুড়ো সাহাবী মসজিদের মধ্যে ঢোকে মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করতেছে। 2 রাকাত নামাজ শেষ করার পরে দেখে মসজিদের বারান্দায় একটা যুবক ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের তালিম দেয়। একটা যুবক ছোট ছোট বাচ্চাদের কোরআনের তালিম দেয়। ওই বুড়ো সাহাবী মনে মনে চিন্তা করে, আল্লাহ এই যুবক কোন মায়ের উদর থেকে হয়েছে? আল্লাহ, যেই যুবকটা ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের তালিম দেয় এমন একটা সন্তান যদি আমার থাকতো। কারণ প্রত্যেকটা মুসলমানের চিন্তা ভাবনা করতে হবে, সন্তান এমন একটা যদি আমার থাকতো যে ছেলেটা আমার কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে দামি সম্মানী যে আল্লাহর কোরআন পড়ে এবং কোরআনের শিক্ষা দেয়। আপনার বলেন তো, গোটা বাংলাদেশের যারা কোরআন পড়ে কোরআনের শিক্ষা দেয় তাদের বাড়িতে কোনোদিন আর্জেন্টিনার পতাকা দেখছেন? তারা কোনোদিন ব্রাজিলের পতাকা টাঙ্গাইছে? কারণ তারা জানে যে হাত দিয়ে কোরআন ধরেছি, যেই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করি, সেই মুখ দিয়ে ব্রাজিলের স্লোগান কোনোদিন বের হবে না, আর্জেন্টিনার পতাকা কোনোদিন তারা টাঙ্গাবে না। কারণ তারা জানে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, যাকে তুমি মহব্বত করবে, যাকে তুমি ভালোবাসবা, যাকে তুমি অনুসরণ করবা, তার সঙ্গেই তোমার হাসর হবে। মেসির মতন মাথার চুলের কাটিং করছে, আর্জেন্টিনার জার্সি পরছে, ব্রাজিলের গেঞ্জি পরে তুমি মসজিদে নামাজ পড়বার আইসা। গত জুম্মায় দেখি 2-1 পাগল এই ব্রাজিলের গেঞ্জি গাবতে নামাজ পড়ে যাচ্ছে। মানে ব্রাজিলের গেঞ্জি, এই শালার খেয়ালই নাই যে এটা খ্রিস্টানদের জার্সি। তোর কথা ঠিক করে নামাজ পড়, ওই তো নামাজ পড়বার আসেনি, ওই আইসে ঠাট্টা করবার। কারণ জুমার দিনের শেষে আসা আগে যায়, এদেরকে আল্লাহর নামাজই কয় না। শেষে আসা আগে যায়, এরা কি শেষে আসে যায় কখন? আসবি শেষে, যাবি আগে। ব্রাজিলের জার্সি পড়ছে ওই নামাজি। আল্লাহ কোরআনে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আচ্ছা, কোন নামাজের ব্যাপারে আল্লাহ তাগিদ দিছে যে তাড়াতাড়ি আসা লাগবে? তাকিদ দিছে, আসতে হবে তাড়াতাড়ি, ফাঁসাও মাগরিব। আল্লাহ কোরআনে বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। জোরে কর আল্লাহু আকবার। আমার দিকে খেয়াল করে শোনে, আয়াত কি? ওমান হাসানো কওলাম মিম্মান দা ইলাল্লাহ। মুয়াজ্জিন দিয়ে শুরু করছি, মসজিদ দিয়ে শেষ হলো। আজকের আলোচনাও কিন্তু মসজিদকে উন্নয়ন করবে। ধরে কোন ঠিক কিনা? মসজিদের মধ্যে কি হয়, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে জুমার নামাজ সম্পর্কে আল্লাহ বললেন, জুমার নামের আজান যখন হবে, আজান শোনার সঙ্গে সঙ্গে ফাসাও মানে কি? তড়ি ঘড়ি করে জোরে সোরে মসজিদের কাছে আসতে হবে, মসজিদে আসতে হবে। এই হুকুম কার? এই হুকুম আল্লাহ দিচ্ছে। আল্লাহর হুকুম সুন্নত না নফল? আচ্ছা, আল্লাহর হুকুম সুন্নত না নফল? জোরে বলেন। তাহলে জুমার দিনে তাড়াতাড়ি মসজিদে আসা কি ফরজ? সেই তাড়াতাড়ি না এসে সবার শেষে এসে আগে যায়, এরা কিন্তু মুসল্লি না, এরা হলো নামাজের নামে আল্লাহর সঙ্গে মশকরা ঠাট্টাকারী। এই জুমার দিনে শেষে এসে আগে কারা কারা জানবে?
হ্যাঁ না, হাত তুলবার বলতেছি না। আমার ওয়াজের মধ্যে আপনারা শোনেন নেই, শুনছেন? বইয়ের পেটে বাচ্চা এসে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ একটা পুত্র সন্তান যদি দাও, পীর সাহেব এক সন্ধ্যা ভাত খেলাম। কাকে খেলাবে? পীর সাহেবকে খেলাবে। আল্লাহ একটা কন্যা দিয়েছে না, পুত্র হয়নি, কন্যা আছে। পরের বছর আবার চান্স নিছে, আবার বইয়ের পেটে বাচ্চা এলে বলছে, আল্লাহ এবার যদি একটা পুত্র সন্তান দাও, মসজিদের ইমামকে এক সন্ধ্যা ভাত খেলাবো। আল্লাহ সেইবারও একটা কন্যা দিছে, আবার চান্স দিছে আমার মতন। আমি কিন্তু পরপর 3টা চান্স দিছি। প্রথম দুটো মেয়ে হওয়ার মাঝখান থেকে 15 বছর রোদ দিছি, দিয়ে আবার চান্স দিছি, দেখি এবার আল্লাহ কি দেয়। হ্যাঁ, আবার আল্লাহ একটা কন্যা দিছে। হ্যাঁ, 3টা। তো পরের বছর আবার যখন বইয়ের পেটে বাচ্চা হয়েছে, রাগ করে বলতেছে, আল্লাহ এইবারে তুমি যদি একটা পুত্র সন্তান দাও, তাহলে শয়তানকে এক সন্ধ্যা ভাত খিলাবো। আর বিশ্বাস যে আমার পুত্র সন্তান হবি না, এই জন্য রাগ করে গেছে, শয়তানও খিলাবি। ধরে কেন কাকে খিলাবি? আল্লাহর কি কাম? সেইবার একটা পুত্র সন্তান হসে। পুত্র হলেই তোর বিপদে পড়ে গেল। কে পীর পাওয়া যায়, ইমাম পাওয়া যায়, শয়তান কোথায় পায়? সন্তানের মাও খালি বলতেছে, দিয়ে আল্লাহ বোঝে মন কায়রা নিতে কতক্ষণ, তুমি মান্নত করছো, পুরা যদি না করো সন্তান কিন্তু মরে দেবে। দিয়ে আল্লাহ বোঝে মন কায়রা নিতে কতক্ষণ, তাড়াতাড়ি শয়তানের দাওয়াত দাও। স্বামী কয়, কে রে পীর পাওয়া যায়, ইমাম পাওয়া যায়, শয়তান পাই কোথায়? কোথায় পাইবা জানি না, দাওয়াত দাও। মেয়ে মানুষ যদি একবার খেপে কি করবো? মনটা ভার করে রাস্তা ঘুরতেছে, একজন বলে, ভাই মন ভার কেন? কয় বেটা হয়েছে। বেটা হলে তো খুশি হওয়ার কথা, বেটা হলে তো খুশি হওয়ার কথা, মন ভার কেন? বলে লেটা হলো, শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়ার চাইছি, এখন শয়তানকে কোথায় পাই? লোকটা বলতে, শয়তানকে যদি পাওয়ার চাও তাহলে বাবার দরবারে যাও। আপনাদের মসজিদের পাশে একটা মাজার আছে না নাই? জোরে কোন আছে না নাই? শয়তানকে যদি পাওয়ার চাও তাহলে কোথায় যাও? বাবার দরবার বোঝেন না? বাবার দরবার বাংলাদেশের লোক আসলে বোঝেন না? বাবার দরবারে আল্লাহওয়ালা থাকে না, শয়তান থাকে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহরে ধন্য বেড়ে দিয়া আল্লাহ কাছে গায়েব হইয়া নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। আছে না নাই? যেরকম আছে নাই? আমরা নামাজ যারা পড়ি, যারা মুসলমান, তারা কি বলবো? ইয়া কানাবুদু ও ইয়া কানাস্তাইন। বাবার যদি চাও কোনো বাবার কাছে না, সরাসরি আমার আল্লাহর কাছে চাও। আল্লাহ বাদ দিয়ে যারা বাবার কাছে চায়, এরা ইনসান নামে শয়তান, এরা হলো মানব রূপের শয়তান। কারণ শয়তান সম্পর্কে আল্লাহ বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরাটা ছোট্ট সূরা, সকলে পড়েন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে শয়তান খালি জিনের মধ্যে না, মানুষের মধ্যেও আছে। তো বলতেছে, যদি শয়তান পাওয়ার চাও বাবার দরবারে যাও। বাবার দরবারের কাছে গেলে তো বলতেছে, বাবার দরবারের কাছে গেলে আমি শয়তান কেমনে পাবো? বলে, বাবা চোখ বন্ধ করে গোটা পৃথিবীর খবর দেয় রে। আমরা যখন খুঁজি জানবার চাই, বাবা খালি চোখ বন্ধ করে থাকে, কিছুক্ষণ পরে খবর দেয়। শয়তান কোন জায়গাতে আছে বাবাই জানে রে। তো এখন এই বাবার দরবারে গেছে, বাবা কাছে খবর কি? বলে, শয়তানের খোঁজে আইছি। কিন্তু আমার কাছে মানুষ আল্লাহর খোঁজে আসে, আর তুই শয়তানের খোঁজে আসলি কেন? বেটা হয়েছে যে, বেটা নিয়ত করছি শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো, তা আপনার কাছে বলে শয়তান আছে। বাবা রাগ করে উল্টা বুঝিয়েছে, কিন্তু আমার কাছে শয়তান এত কোন শত্রু কসরে লাঠি দিয়ে মারছে ভাই। আসলে তো শয়তান আছে, আছে না নাই? ওই নিজেই শয়তান। কারণ 3টা জিনিস আমরা খেয়াল করে দেখছি, ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না। আমি দেখছি আমার এলাকার কোনো ডাক্তারের বউ সিজার করে না।
ডাক্তারবাবু কি করে না? আর মওলানার বাড়িতে কোনোদিন মিলাদ হতে আমি দেখিনি। মওলানা দ্বারা এরা নিজের বাড়িতে মিলাদ করে না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন পীরের হাতে মুরিদ হয় না। আমি খেয়াল করে দেখছি, কারণ পীরের বউ যাবে আমার স্বামী হচ্ছে 1 নম্বর লুচ্চা, এর হাতে মুরিদ কেন হবো? আর ডাক্তার জানি নর্মালি যদি সন্তান হয় তাহলে সিজার করার যে বিশাল ক্ষতি, এই ক্ষতি থেকে আমার বউ বাঁচা যাবে। তোর কোন কথা ঠিক কি না? আর মৌলবি জানে মিলাদ হলো একটা ফাউ জিনিস, ফাউ। আমি পড়ে খামো কিন্তু পড়াবো না। তোর কোন কথা ঠিক কি না? মন খারাপ করতেছে? এখন কথা না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এখন বলতেছে আমার কাছে শয়তান আছে, এই কথা তো কোন শত্রু কইছে? লাঠি দিয়ে মারছে বাড়ি, বাড়ি খাইয়ে তো কান্দতে কান্দতে যাচ্ছে। ইমাম সাহেব রাস্তার মধ্যে দেখা হয়ে বলে, বাবজান কান্দো কেন? বলা কান্দার কারণ হলো পীরের কাছে গেছিলাম শয়তানের খোঁজে, শয়তান তো দিবার পারে নাই, মারছে বাড়ি। দুনিয়াতে মানুষ কত কিছু খুঁজতেছে, তুই শয়তান খুঁজিস কে? বলে হুজুর নিয়ত করছি বেটা হলে শয়তানের একসঙ্গে ভাত খিলাবো। তা আমি ইমাম থাকতে শয়তানও খিলাবার চাইছিস কেন? বলে আপনাকেও খিলাবার চাইছি, হয়নি। শয়তানকে খাওয়াবার চাইছি আর পুত্র সন্তান হয়েছে। এখন শয়তান বাবা দিবার পারলো না, কোথায় যাই? ইমাম বলতেছে কান্দিস না রে পাগল, শয়তান যদি পাবার চাও তাহলে লাগাতার 3 জুম্মা, জোরে কোন কয় জুম্মা? লাগাতার 3 জুম্মা মসজিদের বারান্দায় নামাজ পড়বে। শুধু খেয়াল করে দেখবা, সবার শেষে যেই ব্যক্তি মসজিদে আসে আবার সবার আগে যদি যায়, একই ব্যক্তি যদি 3 দিন এই আমল করে, আসে শেষে যায় আগে, একই ব্যক্তি কয়দিন? 3 দিন যদি আমল করে, তাহলে বুঝবে ওই মানবরূপী শয়তান ওকে 1 সন্ধ্যা খাওয়ালে তোর মান্যত পুরা হবি। এখন জুমার দিন শেষে আগে যায় কারা? তারা চিন্তা করতেছে আমি কি 3 দিন গেছি? আপনি খেয়াল করে দেখেন, আপনি সব দিন, আমি দেখেছি আমার মসজিদে যারাই শেষে আসে ওরাই আগে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ওদের ধান্দা হলো আগে গেলে সামনে কাতার পালে বের হওয়া যাবে না, শেষে যেমন শেষ কাতারে পড়বো, সালাম ফিরালি গুড় গুড় করে পারবো। জোরে কোন কথা ঠিক কিনা? আমি খেয়াল করে দেখছি ভাই, এই শেষে আসে যারা আগে যায় তারা। এখন মসজিদের বারান্দায় প্রথম জুম্মায় খেয়াল করে দেখতেছে সবার শেষে আইসে ওর বাপের ছোট ভাই চাচা, সবার শেষে আইসে ওর চাচা। আল্লাহকে বলতেছে, আল্লাহ চাচা কাম কানে না হয় শেষে আইসে, আগে যেন বের না হয়। খেয়াল করে দেখে ওর চাচাই সবার আগে বাড়ি হয়ে গেল। দ্বিতীয় জুম্মায় দেখে চাচাই শেষে, চাচা আগে। এখন ফাইনাল জুম্মা, ধরে কোন কিন জুম্মা? ফাইনাল জুম্মা 1টা থেকে খেলা হবে, 4টা পর্যন্ত খেলা দেখবে, ফটক ফুটাবে। আর খেলা শেষ হয়ে গেলে কম্বলের মধ্যে ঘুম পাড়বি। আর সালাতু খায়রুন নাম শোনার পরে 3.5 হাত মানুষ 2.5 হাত হবে। আজান শুনবে না দেখে কম্বল মাথার উপর দেয়। এখন কম্বল মাথার দিলে পাও যে বার হবে, ওই পাও টানে এনে বুকের সঙ্গে রাখে। ফেরেশতাকে আল্লাহ আগাও নাই মাথাও নাই, এই গেল কোথায়? আল্লাহ কয় 4টা পর্যন্ত খেলা দেখলো, মেসি কিভাবে পাস করলো, কোন দিক থেকে কে গোল দিল, এইটা পর্যন্তই দেখেছে, ঘুম পাড়ে নাই। আমার আজানের সময় লেফের মধ্যে কম্বলের মধ্যে কোহল হয়ে গেল। ফেরেশতা সাক্ষী থাক, ও মানুষ না রে, ওই হলো মানবরূপী শয়তান। যুবক মনে করতেছ দাদা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, আমার সিরিয়াল নেই? যে কোনো সময় মৃত্যু হবে, তওবা করতে হবে। যা অপরাধ করছি, ভুল করছি, আজকে তওবা করব, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। যেরকম তওবা করার দরকার আছে না নাই? এখন ফাইনাল জুম্মা 18 তারিখ, ফাইনাল জুম্মা 18 ডিসেম্বর। রে ফাইনাল কে খেলবি রে ফাইনালে? আমি বলবার পারবো কিন্তু এখন কমো না। আল্লাহর বান্দারে দূরে কে উঠলো রে? এই দূরে কে রে মাঝখান থেকে উঠলো রে? বসে দেন। কিসের পিচ্ছি? এখন থেকে এরকম ওয়াজ শোনা লাগবে, এখন থেকে। আগে যুবকদেরকে আমরা ওয়াজ শোনাবার পারিনি বলে
ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার হয়েছে। এবার বাংলাদেশের সমস্ত বক্তারা ব্রাজিল আর্জেন্টিনার বিরুদ্ধে কথা বলতে বিশ্বাস আগামী বিশ্বকাপে আমাদের যুবকেরা এই ভুল আর করবে না। জনগণ কথা ঠিক না বুঝাবার পারেনি, ও তো এখন বুঝার লাগবে। আর এখন বুঝের বয়স। পিচ্ছি পিচ্ছি ওই পিচ্ছি 1 নম্বর। আমার কাছে বলে ছোট বাচ্চা কান্দে, দোয়া দরুদ পড়ে দেন। দোয়া দরুদ পড়ে দিয়েছি, কান্দে বলে আর বেশি। আবার তেল পড়া দিলাম, কান্দা থামে না। কিছুদিন পরে কইলাম, কে ভাই কোন হুজুর পড়া দিল? কান্দে, কয় না হুজুর, আর কোনো হুজুর টুজুর মানি না। তো সন্তান কান্না থামলো কেমনে? তোর বাপ একটা 3G মোবাইল কিনে দিছে, এখন কানলি গেম বার করে দিই। ওই খালি দেখে আর কান্দা, ওই খালি গেম খেলা দেখে আর কান্দে না। এখন থেকে ছোট বাচ্চা কই মোবাইল দিছে আর কানবি? আপনারা বলতেছেন পিচ্ছি, ওই 1 নম্বর। আপনার চাইতে বেশি বোঝে। মোবাইল নষ্ট হতো আর হাতত দেন, টিপে টিপে ঠিক করে দেবে। জোরে কথা ঠিক না? এর পিচ্ছি আছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ফাইনাল জুম্মা, ধরে কোন কিন জুম্মা? ভাস্তা খালি মসজিদের বারান্দায় চিন্তা করতেছে, চাচা যেন সবার শেষে না আসে। আল্লাহ আল্লাহ, আমি শয়তান দেখবার চাই আল্লাহ। তাই বলে বাপের ছোট ভাই, কারণ কয় জুম্মা হওয়া লাগবে? 2 জুম্মা অটোমেটিক হয়ে গেছে। ভাস্তা কানতেছে, আল্লাহ আল্লাহ। আপনি যতই দোয়া করেন শয়তানের পক্ষে দোয়া কবুল হবে? এ জোরে কোন কবুল হবে? সারা জীবন কোরআন শরীফ পড়ে নাই, কোরআন হাত দিয়ে স্পর্শ করে নাই, এই শয়তান মরছে। আর আমরা হুজুর যে কোরআন খতম দিয়ে দোয়া করতেছি, রব্বানা যালামনা। আল্লাহ কয় যতই দোয়া কর কবুল হবি না। প্রত্যেক অক্ষর অক্ষরে তোর আমল নামাত নেকি লেখা পড়ছে, আবার কি দোয়া করিস না? যখনই কোরআন শরীফ পড়ছিস, আলিফ 10 নেকি, লাম 10 নেকি, মিম 10 নেকি। তোর পড়াও সারা নেকি, তোর লেখাও সারা। তুই আবার দোয়া করতেছিস আল্লাহ। তার মানে কি? তার মানে হলো যারা কোরআন পড়েনি, কোরআন ধরেনি, বাংলার সমস্ত মানুষ কোরআন পড়ে আর তার জন্য দোয়া করে লাভ হবে না। কোরআন হলো প্রত্যেকটা মানুষের, জীবিত মানুষের হিদায়াতের খোরাক। মরা মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে শয়তানেরা মরার পরে কোরআন থেকে সওয়াব চায়। আল্লাহর বান্দারা শোনেন, কোরআন মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। বাঁচা থাকতে কোরআনের দল করো, কোরআনের আন্দোলন করো, কোরআনকে হাতে তুলে নাও, কোরআনকে বুকে দাগে দাও। জোরে কোন কথা ঠিক কিনা? মরে যাওয়ার পরে মরবি যায় খতম দিয়ে দোয়া করবি, আর তুই বসে থেকে জান্নাত যাবি? ইয়ের কি মারার জায়গা নেই। যতই দোয়া করেন শয়তানের পক্ষে দোয়া কবুল হবে। আল্লাহ 2 দিন চাচা শেষে আগে আছে, আজকে যেন না হয়। সমস্ত মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে গেছে। তারপরে ভাস্তা দেখতেছে ওই চাচা ঢুক ঢুক করে সবার শেষে আইছে। ভাস্তার মন খারাপ, কি রে দোয়া কবুল হলো না? আচ্ছা চাচা যেন আগে বের না হয়। যেই মাত্র ইমাম সালাম ফিরাইছে, চাচা বের হয়ে চলে গেছে। ভাস্তা মনে মনে হাসে, আবার চোখের পানি বের করে কান্দে। হাসার কারণ হলো মান্নত পুরা হবে, শয়তান পাওয়া গেছে। আর কান্দার কারণ হলো বাপের ছোট ভাই, আপন চাচা শয়তান হচ্ছে। নামাজ শেষ করে ভাস্তা চাচার বাড়িতে গিয়া বলে, চাচা আগামী সোমবারে আমার বাড়িতে আপনার দাওয়াত। আগামী সোমবারে দুপুরবেলায় জোহরের নামাজের পরে আমার বাড়িতে আপনার দাওয়াত। চাচা কান্দের বলে, বাজান বর্তমানে বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে বাপের দাওয়াত হয় না, আর তুই ভাস্তা হইয়া চাচার দাওয়াত দিবি? আসলেই তো তাই, বর্তমানে বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে বাপের খাওয়া নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এমন বেটার বউ পাশে। আগে বেটা কত ভালো আছিল, বেটা বিয়ে করার পর থেকে হায় হায় বেটা যে কি হয়েছে, এখন বাপ মার দিকে তাকায় না। বাবা নিজে তাকায় দেখে আর শ্বশুর আসতেছে, বেটা দৌড়ে গেছে, আব্বা আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন, আব্বা আম্মা কেমন আছে? বাপ কয় কে রে? শ্বশুর যে হারে সালাম দেয়, কেমন আছেন আব্বা আম্মা কেমন আছে? আর আমি ওর মাও কি করতেছি, এই শালা তো একটা দিন সালামও দেয় না, জিজ্ঞাসাও করে না। এরকম বেটা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু
অবিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা শোনো, সন্তানেরা শোনো, আল্লাহর ইবাদতের পরেই তোমাদের 2 নম্বর ইবাদত হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। সন্তান বাপ মার মুখের দিকে যদি মহব্বতের নজর দেয়, আল্লাহ তার প্রতি খুশি হইয়া তারা আমল নামায় একটা কবুল হজের সব লিখে দেয়। অনেক বাপ মা আমাকে বলে, হুজুর বাপ মার জন্য একটু ওয়াজ করবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গো মা, একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। শাশুড়ির কাছে বউ বসে আছে, এখন শাশুড়ি, আম্মা আম্মা আমি শরৎচপুর বাজারে যাবো, আম্মা কি সুন্দর, আম্মা আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মাও দুটাই খায়, ডাবও খায় গ্লুকোজ খায়। স্বামী বলতেছে আম্মার জন্য আমি দুটাই আনবো। একের ব্যাগলা বার হতে ডাব গ্লুকোজ কিনবে যাচ্ছে, রাস্তায় মা খাড়া হয়ে আছে, দরজাত মা খাড়া হয়ে আছে, বেটা মায়ের দিকে তাকায় না, মায়ের মুখের দিকে একটাবার তাকায় না। মা কান্দের বলে 3 দিন হলে তোরে দেখিনি বাবা, তোর মুখটা শুকে গেছে, তুই কি ঠিক মতো খাওয়া দাওয়া করিস না রে? আমি দরজায় দাঁড়িয়ে আছি, তুই একটাবারও আমার দিকে তাকাস না। বেটা মায়ের মুখের দিকে তাকায় না। মায়ের মুখের দিকে তাকালে তোমার আমল নামায় কি হবে তুমি জানো? মায়ের মুখের দিকে তাকায় না। মা বলে বেটারে 2 দিন আগে পান ফুরা গেছে, সরাসরি বাজারে যাচ্ছিস বাজান, আমার জন্য 10 টাকার পান আনিস। ছেলে বলতেছে এই জন্যই তাকাই না, খালি খাই খাই, তোমার খালি খাই 10 টাকার পান চাইছে, মা খাই, আর শাউলের জন্য গ্লুকোজ কিনবে, ডাব কিনবে। এমন সন্তান যারা দুনিয়াতে আছো, তোমরা মানুষ না, তোমরা হলো মানবরূপী শয়তান। জোরে বলেন কথা ঠিক কিনা? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু মানে তোমাদের মা। যদি তুমি হজ করো, নামাজ পড়ো, যাকাত দাও, দান করো, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, আর বাপ মার মনে যদি কষ্ট দাও, বাপ মা যদি শব্দ উচ্চারণ করে, আল্লাহ বলে বান্দারে তোর একটা সওয়াব আমল নামায় থাকবে না। কারণ যত ইবাদত কর, বাপ মাকে আগে রাজি কর, খুশি কর। আমাদের বাপ মা যাদের জীবিত আছে, বাপ মার প্রতি আমাদের এহসান ভক্তি করার দরকার আছে না নাই? এ কথা কোন আছে না নাই? আর বাপ মা যাদের মারা গেছে, ওই বাপ মার কবরে যদি প্রতিদিন ফজরের পরে যাবার না পারেন, অন্তত জুমার দিনে ফজরের পরে বাপ মার কবরে যান, চোখের পানি নিয়ে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নিজে না খাইয়া আমারে খাওয়াইছে আল্লাহ, নিজে মাটির বিছনার থেকেছে, আমারে খাট বানায় দিছে। আজকে সেই বাপ মামার কবর গেছে আল্লাহ, আমি সন্তান কান্দি, বাপ মার কবরকে জান্নাত বানাও। ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দা ফজরের পরে কবরের পাশে কান্দে কেন? আল্লাহ বলে ফেরেশতা তোদের বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? ওর বাপ মা কবরে গেছে, আমি আল্লাহর কাছে কাঁদতেছে, ওর চোখের পানি গালে আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ খুশি হয়ে বাপ মার কবর জান্নাত বানায়া দিলাম। আপনি যান, মাশাআল্লাহ, লিল্লাহ আকবার। যোগ্য সন্তান এখনো পৃথিবীতে আছে, যেরকম আছে না না? চাচা বলতেছে বেটার বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে আমার খাওয়া নেই, আর তুই ভাস্তা হয়ে আমার দাওয়াত দিলি বাবা, তুই ভাস্তা হয়ে চাচার দাওয়াত দিলি। ভাস্তা মনে মনে কয় কি দেখে দাওয়াত দিছি, এটা আগে বলা যাবে না, আগে বললে চাচা খাবার যাবে না, আমার মান্য তো পুরা হবি না। তোর কোন কথা ঠিক না? চাচা তো খুবই খুশি যে কি বাজান তুই আর ভাস্তা হয়ে দাওয়াত দিলি রে। ভাস্তা মনে মনে কি দেখে দিছি, আজকে বলবো না, সাইজ মতো দিন বলবো।
আগামী সোমবারে ভাস্তার বাড়িতে চাচার দাওয়াত, কথাটা মনে রাখবেন। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এখনো যে 27 বছর দাওয়াতের কাম করে আসে 2 রাকাত নামাজ পড়ে, নামাজ শেষ করে মসজিদের বারান্দার দিকে তাকায় দেখে তরতাজা একটা যুবক ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের তালিম দিচ্ছে। ধরে কান কিসের তালিম? বুড়ো সাহাবী মনে মনে আল্লাহ আল্লাহ, এইরকম একটা যুবক যদি আমার সন্তান হতো। আপনাকে কি মনে হয় এইরকম একটা ছেলে আপনাদের হোক? আপনারা চান? কেন মাত্রা সকালে হবে না? একই গ্রামে মাদ্রাসা আছে, প্রাইমারি আছে, সকালবেলা ছেলেকে নিয়ে যাচ্ছে প্রাইমারিতে। অনেক মা আমার সন্তানকে কেজিতে নিয়ে যায়, যতক্ষণ ক্লাস শেষ না হয় ততক্ষণ ওঠেই বসে থাকে, বাপ গল্প করে আমার ছেলে এখন কেজিতে পড়তেছে। তোমার ছেলে কেজি পড়তেছে আর খাড়া হয়ে 40 লিখতেছে। তুমি জানো 40 লেখা? আমি নিজে দেখছি, যন্ত্র এরকম ধরে ফোর্সে পেশাব করতেছে, এটা ঘুরে আগে লিখছে 4, ওই পেশাব দিয়ে আবার লিখছে 0। তোমার ছেলে কেজি পড়তেছে, প্রাইমারি পড়তেছে, আবার খাড়া হয়ে পেশাব দিয়ে 40 লিখতেছে। আমি যে বললাম কে, যেই খেয়ে কইছি মারছে দৌড়। আমি কইলাম এরাই তো দাজ্জাল, এরাই দাজ্জাল। ধরে কথা ঠিক, দাজ্জাল। সামনে গিয়ে বললাম কোন ক্লাসে পড়িস? 2-এ পড়িস। চাচা তো কেমনে পেশাব করা লাগে তুই জানিস না? এই তোর শিক্ষক তোরে শিখাইনি? তখন বলে চাচাদের কি কয়, প্রাইমারি পেশাবখানা যায় দিকে আমার সারি খাড়া হয় পেশাব করে। চাচা ওর সারি বলে খাড়া হয়ে মারে। তাহলে স্যার যদি খাড়া হয়ে পেশাব করে, তার ছাত্র তো পেশাবটা 40 লিখ পিড়ে। আপনি বলেন তো আপনার এলাকার মাদ্রাসার কোন ছাত্র দাঁড়ায় পেশাব করে কি আপনারা দেখছেন? এরকম দেখছেন? কোন ছাত্র কি দেখছেন পেশাব করে পানি খরচ করলো না, না করাই দাঁড়ালো? আমি দেখেছি পেশাব করার পরে এরা পেশাব নিংড়ায়, তারপরে পানি খরচ করে, তারপরে আবার ওযু করে। ওযু কেন করলো জিজ্ঞেস করা হলে বলে চাচা আমরা আল্লাহর কোরআন পড়ি, এই কোরআন ধরতে গেলে নিজের শরীর পবিত্র করতে হয়। সুবহানাল্লাহ কন্যা কেন? যেই কোরআন ধরতে গেলে নিজের শরীর পবিত্র করতে হয়, শরীর পবিত্র না হলে কোরআন স্পর্শ করা যায় না। এই কোরআন যারা শিখতেছে এবং শিখাইতেছে, এমন একটা সন্তান আপনার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, মরে যান, আপনার জানাজা করবে আপনার সন্তান। আমি দুনিয়ার বহু মানুষের জানাজা পড়াইছি, বহু মানুষের। আমি খালি দোয়া পড়ছি, কিন্তু আমার চোখ দিয়ে কোনোদিন পানি পড়ে না, আমার চোখ দিয়ে পানি পড়ে না। আমি চিন্তা করি যত পারি তাড়াতাড়ি জানাজা শেষ করি। আবার অনেক লোকের জানাজা পড়বার যায় আমি দোয়াও পড়িনি, মুখ বন্ধ করে থাকছি। কারণ বাঁচতে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়েনি তার জানাজা দিয়ে কোনো লাভ হবে না। লা সলাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সলাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা কাফির মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যে ব্যক্তি ইচ্ছা করে 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে মরে গেছে, এখন আমি জানাজা না পড়ালে হয়তো বলবে হুজুর আমার শত্রু হবে। এই জন্যে আমি হেকমতের মার দিছি, আল্লাহ আকবার করে খাড়া হয়েছি, একটা দোয়াও পড়িনি। এক ইমাম আমারে কইছে হুজুর আমি জানি আমার মুসল্লি না, আমার গ্রামের মানুষ কিন্তু মুসল্লি না, এই জুমার নামাজে পড়বার আসে না, মরে গেছে, এখন হামাক কয় জানাজা পড়ান লাগবে। আমি চিন্তা করলাম বেনামাজি তো কাফের, বেনামাজির কাফের, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিল, সে আল্লাহর কাফের হয়ে গেল। আমি একটা কাফের জানাজা কেমনে পড়াবো? হুজুর আমি পেশাব করছি, পানি লইনি, এই নাফাক অবস্থায় শালার জাহানাজা করছি, একটা দোয়াও পড়িনি। আমি এরই নাম হলো মায়ের দেওয়া। আমি জীবনে বহু জানাজা পড়লাম, চোখটা পানি আসে না, কিন্তু আমার বাবার লাশ যখন আমার সামনে,
বাবার লাশ সামনে নিয়ে আমি শুধু দোয়া পড়তেছি না, আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফেরেশতা বলে, আল্লাহ এই মৌলবি কত লোকের জানাজা পড়লো, চোখের মধ্যে পানি নাই। আল্লাহ বলে, ফেরেশতা তুই জানিস এইটা হলো তোর বাবা, বাবার জানাজা যখন সন্তান পড়ায় খালি দোয়া পড়ে না, চোখ দিয়ে পানি পড়ে। আর ওই পানি পড়ার কারণে আমি আল্লাহ খুশি হইয়া বাবার কবরকে জান্নাত করে দিলাম। তাহলে আপনাদের চাওয়া উচিত যে আমার সন্তান একটু কোরআন শিখুক, কোরআন শিখাক, এরকম একটা সন্তান চাওয়ার দরকার আছে না? দরকার আছে না? হ্যাঁ ভাইজান, নিয়ত করে, নিয়তি ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আল্লাহ প্রতিফল দান করে। এখন এই বুড়ো সাহাবী বলতেছে, আল্লাহ এমন একটা যুবক যদি আমার সন্তান হতো যে কোরআন শিখেছে এবং কোরআনকে শিক্ষা দেয়। যুবকের দিকে কিছুক্ষণ ওই বুড়ো সাহাবী তাকায় থেকে মসজিদ থেকে বের হচ্ছেন। মসজিদ থেকে বের হয়ে তার এলাকার যাচ্ছেন। 27 বছর আগে গেছে, 27 বছর পরে দেখে তো তার বাড়িটা ঠিক আছে কিনা। নিজের এলাকার দিকে যখন হাঁটতেছে, যুবক তাকায় দেখে মসজিদের মধ্যে যে যুবক কোরআন সে পড়াচ্ছে, ওই যুবক তাকায় দেখে ওই দিকে মাত্র একটাই বাড়ি, একটা মাত্র বাড়ি, যে বাড়িতে আমার মা থাকে আর আমি থাকি, ওই দিকে তো আর কোনো বাড়ি নাই। এই ভিনদেশি মানুষ ওই দিকে কেন যাচ্ছে? ওই দিকে একটাই মাত্র বাড়ি, যে বাড়িতে আমার মা থাকে আর আমি থাকি। আমার মা হলো পর্দানিশী। ধরে কান সুবহানাল্লাহ। কোরআনের হাফেজ যুবক, কোরআন হাফেজ যুবক জানে তার মা হলো পর্দানিশী, আর পর্দানিশী কিন্তু বাড়িটা অতি গরিব বাড়ি। ওই যে বাবা 27 বছর আগে চলে গেছে, এখন বলেন তো কামাই করার বাপ নাই। ছেলে তো পেটের মধ্যে ছিল, তখন গর্ভবতী ছিল মা, সেই ছেলে বড় হয়েছে, কোরআন হাফেজ হয়েছে, বাড়িঘর তো ঠিক করতে পারে নাই। হয়তো একটা ভিনদেশি যুবক, ভিনদেশি মুসাফির ওদিকে যায়, হঠাৎ যদি আমার মাকে দেখতে পায়, ওইদিকে তো বাড়ি একটার কোনো বাড়ি নাই। যদি মা পুরুষকে দেখে, পুরুষটা আবার মাকে দেখে, তাহলে পর্দার খেলাফ হবে। কারণ যারা মুসলমান তারা সবসময় খেয়াল করে তার আহাল পরিবারকে পর্দার ভিতরে রাখতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বললেন, আর দায়ুসুল আয়াদুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সমস্ত সাহাবীরা বললেন, হে রাসূলুল্লাহ দায়ুস কোন নারী? আল্লাহ নবী বললেন, দায়ুস কোনো নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, ও মা, আপনাদের জন্য 5টা মিনিট একটু ওয়াজ করি, কারণ আমার মায়েদেরকে সাইজ করা লাগবে। যেরকম ঠিক কিনা? কতকগুলো, এই শোনেন, কতকগুলো মেয়ে মানুষ মা ফাতেমার সঙ্গে দেখা করবে। কার সঙ্গে? মা ফাতেমার সঙ্গে দেখা করবে। মেয়েরা দেখা করবে ফাতেমার সঙ্গে, আসে দেখে ঘরের দরজাখানা বন্ধ, বাড়ির দরজাখানা বন্ধ। মেয়েরা দরজায় দাঁড়িয়ে চিন্তা করে, ফাতেমার সঙ্গে তো আমরা দেখা করব, কিন্তু দরজা বন্ধ, এখন অনুমতি না নিলে আমরা কেমনি ঢুকবো? এমন সময় দেখে ছোট্ট একটা বাচ্চা সামনে দৌড়াদৌড়ি করতেছে। ওই দরজার সামনে একটা বাচ্চা দৌড়াদৌড়ি করে খেলাখেলি করতেছে। মেয়েদের মধ্যে একজন বাচ্চাকে ডাক দিল, বাবু তোমার নাম কি? বলে, আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা চমকে উঠছে, কারণ হোসাইন ইবনে আলী মানে এইটাই হলো ফাতেমার সন্তান। একজন মেয়ে আদর করে বলে, বাবু তোমার মাকে একটু গিয়া বলো, আমরা কতকগুলা মেয়ে মানুষ তার সঙ্গে দেখা করতে চাই। তোমার মা যদি দরজা খুলে দেয়, আমাদের বড় আশা খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে আমরা একটু দেখা করব। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, কোনো টেনশন করেন না, আমি আম্মুর কাছে যাচ্ছি। এই বলে খেলাধুলা বন্ধ করে হোসেন মায়ের কাছে যখন যাবে, যাবার সময় দেখে তার বাবা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে। ওই বাবার ঘর টপকায়া তারপরে মায়ের কাছে যাইতে হবে। এখন হযরত আলী কোরআন শরীফ পড়তেছে। ধরে কান কি পড়তেছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শরীফ পড়তেছে হযরত আলী, আর ইতিমধ্যে হোসেন দৌড় মারছে। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন পড়া বাদ দিয়ে হোসেনকে থামায় দিলেন, এ হোসেন থাম। কোরআন শরীফ বাদ দিয়ে হোসেনকে বলেন থাম। হোসেন তো ব্রেক করছে। আলী বলতেছে, বাইরে খেলাধুলা করতেছিলি,
খেলাধুলা বাদ দেয়া ঘরের মধ্যে ঢুকে দৌড় মারিস, ব্যাপার কি? হোসেন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করবে, কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করবে, আমার মায়ের কাছে আমি অনুমতি নিবার যাচ্ছি। অনুমতি। আলী বলতেছে, কতগুলো মেয়ে মানুষ তোমার মায়ের সঙ্গে দেখা করবে, তুমি অনুমতি নিবার যাচ্ছ দৌড়ে দৌড়ে? হ্যাঁ, তোমার বয়স কত? হোসেন, তোমার বয়স কত? হোসেন বলতেছে, আব্বু আমার বয়স কত আপনি তো ভালো জানেন। আলী বলতেছে, এখন তোমার যে বয়স চলতেছে এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না, মায়ের ঘরে ঢুকতে গেলে তুরই অনুমতি নেওয়া লাগবে রে, তুরই অনুমতি নেওয়া লাগবে। তোর বয়স কত? তোর 4 বছর বয়স হয়েছে। 4 বছরের বাচ্চা সবই বোঝে। তুই ঘরের মধ্যে ঢুকবি আর তোর মা হয়তো কাপড় চোপড় ঠিক মতো কাউত রাখেনি, তখন তোর মাও বিব্রত হবি। জোরে কোন কথা ঠিক কিনা? বিব্রত হবি না? আল্লাহ রাসূল বলেছেন, বাচ্চার বয়স 2 বছর হয়ে গেছে, বাচ্চার বয়স 2 বছর, বাচ্চার সামনে তোমার হালাল বউকে তুমি আদর করো না। হালাল বউ যাকে আদর করলে সওয়াব পাওয়া যাবে, তাও বলা হয়েছে আদর করো না, কারণ 2 বছরের বাচ্চা চেতন থাকা অবস্থায় বউকে ভালোবাসা যাবি না। ওই ঘুমাক, আর যদি ঘুম না ধরে তাহলে চকলেট দিয়ে বেড়ে দাও, না পারলে দাদির কাছে নানির কাছে দাও, দিয়ে দরজা বন্ধ করে বউকে আদর করো। ওই 2 বছরের সামনে আদর করলে ওই খালি দেখবি না রে, ওই মেমোরি লোড করবি, মেমোরি লোড করে বেড়ে এসে বলবি, আব্বা তাই মাস্ক চাপে ধরছিল রে, বলবি। দেখছেন, 2 বছর বাচ্চাকে ইসলাম সতর্ক করে দিচ্ছে। তাই হালাল প্রেম, হালাল বউ। আর এই সারা বেদবেরা রাস্তাঘাটে যেখানে পাই, মরহুম আব্দুল জলিল পার্কের কাছে ওই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে মানে কাতি মাসে কুত্তে তোলা রাখা আছে। কথা ঠিক কিনা? নিজের বউকে আদর করা যাবে না 2 বছর বাচ্চার সামনে। আর রাস্তাতে হাজার হাজার মানুষ যায়, তারপরে তোমরা 2 জন বসে থাকো কপতি। কি মনে করছে? যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন 14 ফেব্রুয়ারি মাথার ঝাঁটা মারা হবে। জোরে কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসাইন, তোমার বয়স 4 বছর, যখন তখন তোর মায়ের ঘরে ঢুকতে পারবা না। মায়ের ঘরে ঢুকতে গেলে আগে তোমার অনুমতি নেওয়া লাগবে। মা, আমি হোসাইন একটু ঢুকবার চাই। তখন মা বলবে 2 মিনিট দেরি করো। কয় মিনিট? কারণ আমার কাপড় চোপড় ঠিক মতো, কারণ ছোট বাচ্চা হলে কি হবে তো সব বোঝে। আবার মেয়ে যদি বড় হয় তাহলে বাবা মেয়ের ঘরে ঢুকতে ইচ্ছা মতো পারবে না, মেয়ের কাছে বাবার অনুমতি নেওয়া লাগবে। জোহরের নামাজের পরে আল্লাহ রাসূল ফাতেমার ঘরের দরজায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমা, একটু দরজা খোল মা, তোর মুখটা দেখেই আমি চলে যাব মা। ফাতেমা বলতেছে, বাবা এখন দরজা খোলা যাবে না, আপনি পরে আসেন। ফাতেমা বলতেছে, বাবা এখন দরজা খুলে যাবেন, আপনি পরে আসেন। রাসূল চলে গেলেন আসরের নামাজের পরে। আবার নবী এসে বললেন, ফাতেমা রে, জোহরের সময় তুই আমারে ঘুরে দিছিস মা, আসরের সময় একটু দরজা খোল, আমি তোর মুখটা দেখে একটু শান্তি পাবার চাই। ফাতেমা কান্দার বলে, বাবা আপনি কি বোঝেন না, আপনার ফাতেমা বড় হয়ে গেছে, আপনি ঢুকবার চাইলে দরজা খোলা যাবে না বাবা, কারণ ফাতেমার পরনে এমন একটা কাপড় রয়েছে যে কাপড় পরে বাবার জন্য দরজা খুলতে ফাতেমা লজ্জা পায়। সঙ্গে সঙ্গে নবী গায়ের চাদর খুলে দিয়ে বলে, ফাতেমা এই চাদর পরে তুই আমার জন্য দরজা খুল রে মা, তুই দরজা খোল, তোর চেহারা না দেখলে আমি শান্তি পাই না। এবার ফাতেমা নবীর গায়ের চাদর পরে দরজা খুলে দিছে। নবী তাকায় দেখে ফাতেমার চোখের নিচে কালিমা দাগ পড়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা সুরমা পরেছিস মা, সুরমা পরেছিস, তোরে খুব সুন্দর লাগতেছে। ফাতেমা কান্দারে বলে, বাবা আপনি জানেন আমি সুরমা পরি নাই, আজকে 3 দিন হলো না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। রাসূল বলে, কিছুই দিতে পারলাম না মা, 33 বার সুবহানাল্লাহ পড়বি, 34 বার আল্লাহু আকবার বলবি, 33 বার আলহামদুলিল্লাহ বলবি। ফাতেমা রে, এই দুনিয়া কিছুই না, আল্লাহ তোকে আখিরাত দিয়া দিবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তাহলে বাবা সঙ্গে যদি বলা হয়
বাবা ঘরে ঢুকতে অনুমতি লাগবে, আবার ছেলে যদি বড় হয় মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে। আলী বলে হোসাইন শুধু একজন ব্যক্তি ঢুকতে অনুমতি লাগবে না, সেইটা হলো বিবির ঘরে স্বামী যখন তখন ঢুকতে পারবে। সোনালা বলেন শুধু একজন ব্যক্তি ঢুকতে অনুমতি লাগবে না, সেটা কি? বইয়ের ঘরে স্বামী ঢুকতে কোনো অনুমতি যখন তখন। থাম। হযরত হোসেনকে থামায় দিয়ে হযরত আলী কোরআন শরীফ হোসেনের হাতে দিয়ে বলছে, বেটা যেখান থেকে আমি পড়া বন্ধ করেছি সেখান থেকে তুমি পড়া শুরু করে দাও। কারণ হাসান হোসাইন এই দুই ভাই 5 বছর বয়সেই 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি বলা হয় না সাইদের স্বভাবের আহলুল জান্নাত, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হোসেন। তোমরা মেসি নেইমারের ভক্ত না হইয়া হাসান হোসেনের ভক্ত হও। ও যুবকেরা, হাসরের ময়দানে আল্লাহ বলবে আমার হাসান হোসেনের সঙ্গে তোমরা জান্নাতে যাও। হোসেনকে কোরআন শরীফ দিয়ে হযরত আলী এবার অন্দর মহলে ঢুকতেছে, কারণ দরজার মেয়ে মানুষগুলো দাঁড়ায় আছে। হযরত আলী অন্দর মহলে ঢুকে দেখে, ভাইজান একটু গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী দরজায় গিয়া দেখে ফাতেমা অন্দর মহলের ভিতরে এই বাম হাত দিয়ে জাঁতা ঘুরাইতেছে আর ডান হাতে আল্লাহর কোরআন পড়তেছে। জাঁতা ঘুরাইতে কোনো লক্ষ্য নাই, এরকমভাবে জাঁতা ঘুরাইতেছে বাম হাতে আর ডান হাতে আল্লাহর কোরআনের আয়াত নিয়ে তেলাওয়াত করতেছে। জাঁতা মানে বোঝেন? জাঁতা মানে বোঝেন নিচে পাথর, উপরে পাথর, এগুলো ছোট একটা স্যাত আছে, স্যাত দিয়ে গম দিলে জব দিলে ওটা আবার জাঁতার পিছে আটা হয়ে যায়। মা ফাতেমা জাঁতা ঘুরাই বাম হাতে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সঙ্গে সঙ্গে দরজায় আলী কান্দের বলে, আল্লাহ আমি গরিব, আমি মিসকিন, আমি অভাবী, তুমি আমারে কিছুই দাওনি দুনিয়াতে আল্লাহ, কিন্তু ফাতেমার একটা বউ পাইছি, আমার ভাঙ্গা ঘর যেন তোমার জান্নাত হয়ে গেছে। এমন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার, যে বউ বাম হাতে জাতা ঘোরায় আর ডান হাতে আল্লাহর কোরআন পড়ে। আর আমাদের বউগুলা স্টার জলসা জি বাংলা দেখে। কথা কোন ঠিক কিনা? হযরত আলী সঙ্গে সঙ্গে এই কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হযরত আলীর মুখের কোরআন তেলাওয়াত শুনে সঙ্গে সঙ্গে ফাতেমা জাঁতা ঘুরান বন্ধ করে দিছে। এই যে জাঁতা ঘুরাচ্ছে না, জাঁতা ঘুরান সঙ্গে সঙ্গে বন্ধ, সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত পড়া বাদ। জাঁতা ঘুরানো বন্ধ, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে হযরত আলীর সামনে দাঁড়ায় কপালে একটা চুমা খাওয়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামীর কাছে এসে কপালে চুমাতে বলে, স্বামী গো আল্লাহর কোরআন পড়তেছিলেন, সেই কোরআন শরীফ পড়া বাদ দিয়া বইয়ের কথা কি আপনার মনে হয়েছে? কোরআন তেলাওয়াত বাদ দেখানো ঘরের দরজায়। আলী বলে, ফাতেমা দরজায় না আসলে আমি কি দেখতে পারতাম? ফাতেমা তুমি জাঁতা ঘোরান কোরআন পড়া বন্ধ করলে কেন? ফাতেমা বলে, স্বামী গো কোনো বউ যদি দেখতে পারে তার স্বামী ঘরের দরজায়, তখন বিবির জন্য আর কোনো কাম করা যাবে না, সরাসরি স্বামীর মহব্বত তালাশ করতে হবে। আলী বলে, ফাতেমা জাঁতা ঘোরান বন্ধ রাখতে পারো, কিন্তু কোরআন তেলাওয়াত বন্ধ করলে কেন? ফাতেমা বলে, স্বামী আপনি কি জানেন আল্লাহর পরে এই দুনিয়াতে বইয়ের জন্য কেউ যদি দামি হয় ব্যক্তি হলো তার স্বামী। কোরআন তেলাওয়াত হলো নফল ইবাদত, আর স্বামীর সামনে দাঁড়ানো হলো ফরজ ইবাদত। সুবহানাল্লাহ বলে কোরআন শরীফ পড়া হলো নফল, আর স্বামীর সামনে বিবি দাঁড়ানো হলো ফরজ। আর হামাকের গুলে রাসূল বলেছেন, শোনেন মেয়েদের ব্যাপারে, মায়েরা শোনো ভালো করে শোনো। আছে নাকি মায়েরা? আছে ভর্তি। ভালো করে শোনেন, স্বামীর হুকুম ছাড়া নফল রোজা নফল নামাজ পর্যন্ত পড়া যাবে না, স্বামীর হুকুম ছাড়া। বউ যদি নফল নামাজের মধ্যে থাকে আর স্বামী যদি ডাকে রহিমা, নামাজ বাদ দে, স্বামীর ডাকে বলে লাব্বাইক, নামাজ বাদ দেওয়া লাগবে।
খালি ফরজ নামাজ, ফরজ রোজা, এই দুইটা স্বামী ডাকলেও ভাঙতে বললেও ভাঙ্গা যাবে না, কারণ আল্লাহর পরে স্বামী। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক মেয়েরা আছে রোজা থাকার পাকা, স্বামী ঠান্ডা দিতে পারেনি, দুপুরবেলা একটু খেলাধুলা করবে। কি কারণ এখনকার খেলাধুলা সবগুলোই খেলাধুলা, হাঁটবার পারলে উঠবার পরে না, দুইজন মাথা ধরে থাকে, তারপর খেলা হবি, খেলা হবি। খেলার উপরে বাংলাদেশ চলতেছে। তোর কোন কথা সত্যি না, ফেসবুক খুললি খেলা হবে, তো রাতে খেলা করে আর পারতেছে না, তো ঠান্ডা, তো দুপুরবেলা বলতেছে আসো একটু খেলা করি, বউ বলতেছে আমি রোজা আছি। স্বামী কয় এটা কিসের রোজা রে? কয় নফল রোজা। স্বামীর মন খারাপ, আল্লাহ কয় তুমি নফল রোজার ভাঙ, স্বামীর সঙ্গে খেলা কর। তোমার আল্লাহ ভাঙ, তোর নফল রোজার আমার দরকার নেই, তোর স্বামীর মন সন্তুষ্ট কর। নফল নামাজের মধ্যে থাকলে স্বামী ডাকলে উত্তর দেওয়া লাগবে। আর আমাকে গুলো ডাকতেছে রহিমা, কথা কয় না। রহিমা কয়বার ডাকলো? দুইবার, কথা না। কে গো রহিমা, কি এত ডাকেন কেন? আমার কাম নেই? তোর কামের মাথার বাড়ি, তোর কি কামরা? স্বামী ডাকতেছে, আগে স্বামীর ডাকে সাড়া দেওয়া লাগবে। আমার মায়েরা শোনেন যারা পর্দার অন্তরালে, মেয়েদের জন্য আমল মাত্র 4টা করা লাগবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর আনুগত্য করা, স্বামীর খেদমত করা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। এই 4টা আমল যদি মেয়েরা করতে পারে, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। মুরব্বী সাহাবী যখন যাবার চায়, যুবক চিন্তা করে ওইদিকে একটাই মাত্র বাড়ি, সেই বাড়িতে আমার বিধবা মা থাকে, আমার বিধবা মা থাকে। আসলে কিন্তু ওর মাও বিধবা হয়নি, আছে আর বিধবা মাও থাকে। বিধবা মায়ের দিকে বুড়া যায় কেরা? ছেলেদের বলতেছে একটু অফ যা, তোমরা একটু অফ থাকো, আমি বাড়ি সাইজ করি। আল্লাহ রাসূল বলছেন পিছন দিক থেকে সালাম দেওয়া যাবে না, কাউকে পিছন দিক থেকে কিন্তু সালাম দেওয়া যাবে না। আমার কথা কি বুঝলেন? সালাম দিলে সামনে এসে দেওয়া যাবে। তো কোরআনের হাফেজ চিন্তা করে মুরব্বী মানুষ, পিছন দিক থেকে তো থাম এটাও করা যাবে না, কারণ আসসালামু কবলাল কালাম, কথা বলার আগে কথা, সালামের আগে কোনো কথাও বলা যাবে না। দৌড়ে গিয়ে সামনে আসসালামু আলাইকুম ইয়া শাইখ আব্দুল্লাহ, এ আল্লাহর বুড়া বান্দা, আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষিত করুক। মুরব্বী বলতেছে ওয়ালাইকুম আসসালাম। এদিকে কোথায় যান? তো এদিকে আমার একটা বাড়ি আছে বা, সেই বাড়ি খুঁজতেছি। পাগলা হচ্ছে, এদিকে একটাই বাড়ি, সেটা আমার মার, আমি থাকি, আর কোনো বাড়ি নাই। মুরব্বী কয় আমার বাড়ি আছে, ছেলে বলতেছে নাই। মুরব্বী বলে বাড়ি খুঁজবার চাই, বলে খোঁজার কোনোই দরকার নাই, আপনি বুড়া হয়ে গেছেন, মাথার বুদ্ধি কমে গেছে, অন্য সাইড ধরেন। মুরব্বী বলে আমার বাড়ি আমি খুঁজবো, তুই বাধা দিবার কে? এমন সময় মা জানলা দিয়ে তাকায় দেখে 27 বছর পর তার যুবক স্বামী বুড়া হইয়া ফিরাইছে। আব্দুল্লাহ রে, ছেলের নাম হলো আব্দুল্লাহ। ওই মুরব্বীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না বাবা, ওই মুরব্বীর সঙ্গে বেয়াদবি করিস না। আব্দু বলে মা, এই মুরব্বী বলে এইদিকে নাকি বাড়ি আছে, একটাই বাড়ি তোমার, সেই বাড়ি তুমি আর আমি থাকি, আর তো কেউ নাই। মা বলে আব্দুল্লাহ রে, জানলা দিয়ে তাকায় দেখছি বাজান, ওই মুরব্বী হলো তোর জন্ম দেওয়া বাবা। সঙ্গে সঙ্গে ছেলে বাবার সামনে দাঁড়ায় বলে আমার মাকে বহু রাত জানলার কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছি, আমি সাহস করে বলতে পারি নাই। যখনই মাকে জিজ্ঞাসা করেছে আমার বাবা, মা বলে তোর বাবা দুনিয়াতে নাই, আমি মনে করেছিলাম আমার বাবা মারা গেছে। ও মুরব্বী, আপনি আমার সেই শৈশবকাল ফেরত দেন, যে সময় সন্তান বাবার কোলে চড়ে ঘুরত, বাবার কাঁধে চড়ে ঘুরত। আমার মন চাই আমি বাবার কোলে চড়বো, কাঁকালে চড়বো, বাবার কাঁধে চড়বো। যৌবনকালের যুবক বাবা আমার বুড়ো হয়ে গেছেন, এখন কি পারবেন আমাকে কোলে নিতে? আপনি যখন গিয়েছেন তখন মা আমার যুবতী ছিল, এখন আমার মা বুড়ি হয়ে গেছে, আপনি কি পারবেন আমার মায়ের যৌবনে সেই শান্তি দিতে? মুরব্বী, যতক্ষণ পর্যন্ত উত্তর না দিবেন ততক্ষণ পর্যন্ত
আমি আপনার জন্য বাড়ির দরজা খুলতে পারবো না। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আগামী সোমবার চাচা যাবি, মনে আছে না ভুলে গেছেন? চাচা যেই মাত্র ঢুকছে, ভাস্তা বউ মানে সন্তানের মা বলতেছে এইটা না তোমার বাপের ছোট ভাই। স্বামী বলতেছে চুপ, মুখ খুললে যদি ফেরত যায় তোর বেটা কিন্তু বাঁচান যাবি না, মান্যত পুরা করা লাগবে, শয়তানক অ্যাকশন দেয়। তুই শয়তানক দাওয়াত না দে তোমার চাচাক দাওয়াত দিলে কেন? স্বামী বলতে চুপ কর রে, চুপ কর রে, এটাই রে। তোকে মানুষের মতন চাচার মতন দেখা, জবান খুলিস না রে, যদি না খায় ফেরত যায় তোর বেটা কিন্তু বাঁচান যাবে। এখন বেটার দিকে তাকায় বউ জবান বন্ধ করে আছে। চাচা খাবার এসে বলতেছে বাবজান এত আইটিম করছিস একটু দোয়া করি। ভাস্তা বলতেছে আগে খাওয়া তারপরে দোয়া। চাচা বলতে এইটা কেমন কথা, এত খাওয়ার আইটেম একটু দোয়া করি। ভাস্তা বলে চাচা আগে খান তো তারপরে দোয়া হবে। খাওয়া দাওয়া যখন শেষ চাচা দোয়া করবে আল্লাহ এই ভাস্তাকে তুমি বরকত দাও। ভাস্তা বলতেছে দোয়ার দরকার নাই। চাচা বলে কেন, তোর বাপের ছোট ভাই দোয়া করবো, তুই কেন দরকার নাই? বলে চাচা আমি নিয়ত করেছিলাম আল্লাহ যদি একটা পুত্র সন্তান দেয় তাহলে শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। ইমামের কাছে গেলাম, ইমাম যে মন্ত্র দিল সেই মন্ত্র অনুযায়ী আপনি হলেন শয়তান। চাচা কয় করে দেখ খেতরা দিয়ে মৌলবি কর্ণ রে, হ্যাঁ চামড়া বাসা পশা দিয়ে যাক মৌলবি কর্ণ, আর সেই মৌলবি ভাব শয়তান কয়। সব মৌলানার কাছে দেখি ইমামের কাছে এসে বলে হুজুর আমার ভাস্তা নিয়ত করছিল শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবে, আমি শয়তান আপনি কেমনে করেন? ইমাম বলতেছে নাউজুবিল্লাহ আপনি শয়তান, এটা তো আমি ভাস্তে খইনি। কেরে তোমাকে কইছি তোমার চাচা শয়তানকে না, তো তাহলে তুমি কেন বলতেছি ইমাম কইছো? বলে হুজুর আপনি কইছেন লাগাতার 3 জুম্মা সবার শেষে এসে আগে যাবে তাকে এক সন্ধ্যা খাওয়ান লাগবে, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আমার চাচাই এই কাম করছে। চাচা কান্দের কয় জুম্মা? ভাস্তা কয় 3 জুম্মা। চাচা কয় পাগলা রে 3 জুম্মা না, যেদিন থেকে নামাজ ধরেছি সেদিন থেকে শেষে আসা আগে যাই কমপক্ষে 100 জুম্মা হসে, এখন বল তো তোর মান্যত পুরা হবি নাকি? ভাস্তা কান্দার হুজুর 3 জুম্মা শেষে আসা আগে গেলে শয়তান হয়, তাহলে 100 জুম্মা যদি এই কাম করে তাহলে কি? চাচা ইমাম বলতেছে তওবা করলে চাচা মুসলমান, আর এই আমল যারা জারি রাখবে তারা হলো শয়তান। তওবা যদি করে তাহলে চাচা মুসলমান হয়ে যাবে। চাচা কান্দার কয় হুজুর আগে জানি না, আজ থেকে কান ধরে তওবা করলাম, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আসবো, নামাজ শেষ না করে মসজিদ থেকে বের হব না। ইমাম মুসকে হাসার কয় তোমার মান্যত পুরা হলো, তোমার চাচা ইমানদার হয়ে গেল। সুবহানাল্লাহ। এই যুবকেরা এই শেষে আসা আগে যাওয়া আমল করবা না। ইদা নূদি আলাইহিস সালাম ইয়াউমুল জুমআ, মসজিদ দোতলা করতেছে কি জন্যে? কি জন্য দোতলা করতেছে? 5 ওয়াক্তের জন্যে, জুমার জন্য, এই জন্যই তো দোতলা নাকি ভাই? এই জন্যই দোতলা করতেছে। আল্লাহ কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ সুন্দর মাহফিলে মাগরিব থেকে এসে প্রায় 2 ঘন্টা আলোচনা করার পরে আমি তোমার বান্দা বান্দীদেরকে সঙ্গে করে নিয়ে এখন পর্যন্ত এশার নামাজ হয় নাই। আল্লাহ জান্নাতের বাগান থেকে দোয়া করি আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। আগামীকালের মাহফিলকে তুমি কবুল করো। যত মানুষ আজকে এসেছে আল্লাহ আগামীকালে এর ডবল মানুষ যেন তোমার ময়দানে কোরআনের বাগানে যেন উপস্থিত হয়ে যায়। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো।
মসজিদ কমিটিকে কবুল করো, যারা কষ্ট করে মেহনত করে জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করো। তোমার মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করে দিছে আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পদ্মানিজি কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করো। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দকে কবুল করো, চেয়ারম্যানকে কবুল করো, এমপি কবুল করো। আয় আল্লাহ তারা যারা উপস্থিত হয়েছে তাদেরকে তুমি কবুল করো। হাজি সাহেবদের কবুল করো, আলেমদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, মা বোনদের কবুল করো। আমাদের সকলকে মাফ করে আমাদেরকে ছেড়ে যারা কবরে চলে গেছে মা বাবা তাদের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।